نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وحبيبنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر صدق الله العلي العظيم وصدق ما قاله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমাদান মুবারকের তৃতীয় জুমআয় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেছেন এবং তার ঘর মসজিদ পর্যন্ত এনেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মুবারক এটা আমাদেরকে দিয়েছেন ইবাদতের মৌসুম হিসেবে, কিন্তু আমরা অনেকেই এই রমাদানের যে পবিত্রতা, এর যে মাহাত্ম্য, এটাকে আমরা ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করি। কোন একটা ইবাদত যে উদ্দেশ্যে দেওয়া হয় সেই উদ্দেশ্যকে বলবৎ রাখাও জরুরি। একটা হলো যে বিধান, যে আমি নামাজের বিধান, কারো যদি তেলাওয়াত শুদ্ধ থাকে, নামাজের আহকাম জানা থাকে, তো সে নামাজ পড়লো, তার নামাজের যে বিধান আবশ্যকীয়তা হয়ে যাবে। কিন্তু নামাজের যে উদ্দেশ্য, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তাকে তার জীবনকে নিয়ন্ত্রিত করবে, নামাজ তাকে অন্য সকল ধরনের হারাম থেকে বিরত রাখবে, এই লক্ষ্য যদি অর্জিত না হয় তাহলে নামাজের যে মূল উদ্দেশ্য, নাজিলের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হতো যে নামাজ পড়লো কিন্তু হারাম খেলো, নামাজ পড়লো কিন্তু অশ্লীলতা চর্চা করলো। নামাজ তো হয়ে যাচ্ছে, বিধান হয়ে যাচ্ছে, বিধানের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। উদ্দেশ্য ব্যাহত হলে মৌলিক বিধানের ক্ষেত্রেও প্রভাব পড়ে। রমাদান আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য দিয়েছেন, এত মুবারক মাস, শাহরুন মুবারাকুন, হাদিসে আসছে শাহরুন আযীমুন, এই মাসকে আযীম বলা হয়েছে, যে মহান মাস, বিরাট মাস, বিরাট ফজিলতের মাস। আল্লাহ তাআলা এই মাসের প্রত্যেকটা ইবাদতকে এরকম 700 গুণ বাড়িয়ে দেন। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা এই মাসের এত বেশি ফজিলত রেখেছেন যে এই মূল উদ্দেশ্য আমাদের অন্তরকে ঠিক করা, কলবকে তাকওয়া অর্জন করা, আমরা যাতে হারাম থেকে বিরত থাকার একটা প্র্যাকটিস আমরা গ্রহণ করতে পারি রমাদান থেকে। নতুবা শুধুমাত্র হালাল থেকে বিরত রাখা উদ্দেশ্য না। আমরা যে রোজা রেখে পানাহার থেকে বিরত থাকি, এটা হালাল না হারাম? হালাল। যে হালাল থেকে বিরত থাকলাম, আমি যদি এটাকেই মূল উদ্দেশ্য মনে করি যে আল্লাহ তাআলা আমাকে কিছুদিন, বছরে 1 মাস কিছু সময় না খেয়ে রাখলেন, এতটুকুই কি রোজা? রমাদানের যে উদ্দেশ্য, রোজার যে উদ্দেশ্য, যে আল্লাহ তাআলা চান এই কিছু সময় আমি তাকে বিশেষায়িত ভাবে করে দেই, যা সেটাতে আমার দিকে ফিরে। আয়াতে আছে না, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। কেউ যখন বড় কোনো অন্যায় করে ফেলে, তো আল্লাহ তাআলা বলেন আমি তাকে তৎক্ষণাৎ ভয়ঙ্কর শাস্তি না দিয়ে খুব সামান্য ছোট শাস্তি দেই। আমার উদ্দেশ্য লাআল্লাহুম ইয়ারজিউন। একায়তে আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ তাআলার কি ফায়দা? তো আল্লাহ তাআলা আমাদেরকে যে মাঝে মাঝে দারিদ্রের কষাঘাতে ফেলেন, মাঝে মাঝে বিভিন্ন মুসিবতে ফেলেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে বান্দা আমার দিকে ফিরে। বান্দা তো ভুলে যায়, দুনিয়ার মোহে নিয়ামতের মধ্যে ডুবে থেকে ভুলে যায়, যাতে আমার দিকে ফিরে। একইভাবে এই বিশেষ মৌসুমের উদ্দেশ্য যাতে আল্লাহ তাআলা চান যে বান্দা যাতে এই সময় ইবাদতের অভ্যস্ত হয়ে যায়, হারাম থেকে বিরত থাকতে অভ্যস্ত হয়ে যায়, একইভাবে সারা বছর সেই চর্চাটা জারি রাখে। রমাদানের এই ফজিলতের যে উদ্দেশ্য, রোজার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের প্রতি আমাদের লক্ষ্য থাকতে হবে যে তাকওয়া অর্জন করা, আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে দুনিয়ার সমস্ত চাহিদা, সব ধরনের পিছুটান, এটাকে সরিয়ে ফেলা, একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া। মুহতারাম, আজকে 16 রমাদান, তাই তো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা জানি যে রমাদান মাসে ইতিহাসে একটি বিখ্যাত ঘটনা ঘটেছিল ইসলামী ইতিহাসে। 17 রমাদান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা ইসলামের প্রথম রক্তক্ষয়ী কোন সংগ্রাম। এই যুদ্ধে, এই জিহাদের মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষা আছে। সেই শিক্ষা সম্পর্কে আমি অল্প একটু আলোকপাত করবো ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ পাক এই বদরের কথা উল্লেখ করেন যে লাকাদ নাসরাকুমুল্লাহ ওয়া লাকাদ নাসরাকুমুল্লাহু বিবদর ওয়া আনতুম আযিল্লাহ, যে বদর প্রান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা দুর্বল ছিলে, বাহ্যিকভাবে দুর্বল ছিলে। একদিকে ছিল মাত্র 313 জন, অস্ত্র শস্ত্র কিছু ছিল না, অন্যদিকে হাজার বিশাল সৈন্যের সমারোহ, যেখানে অস্ত্র ছিল, বাহন ছিল, সব ধরনের মজুদ ছিল। এই বদর যুদ্ধ এটা মূলত ঈমানের পরীক্ষা ছিল, সম্পূর্ণরূপে ঈমানের পরীক্ষা। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম তাদের ঈমানি তাকাত, তাকওয়ার গুণ এত বেশি ছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের প্রতি এত আস্থা এবং শৃঙ্খলা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে তাদেরকে সম্মানিত করেছেন। ইত্তাকুল লিল মুমিনিন আলা ইয়াকফিকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকা। প্রথম দফা 1000, পরে আরো 3000 ফেরেশতারা নেমে আসে এবং সাহাবা আজমাইনের সবর তাকওয়া দেখে আল্লাহ তাআলা পরে আরো বাড়িয়ে দেন। 5000 ফেরেশতা বদর যুদ্ধে মুসলমানদের সাথে অংশগ্রহণ করেন। সাহাবা আজমাইন আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল, যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে এগিয়েছিলেন। এই যুদ্ধকে কোরআনে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে, যেটা সত্য মিথ্যার পার্থক্যকারী, যে কে সত্য কে মিথ্যা এটা পার্থক্য হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কাছে এত বেশি কাকুতি মিনতি করছিলেন যে বারবার তিনি সিজদায় পড়ে যাচ্ছিলেন, তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু বের হচ্ছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বি, ইন্নী আনশুদুকা ওয়া'দাকা ওয়া আহদাক, আমি আপনাকে আপনার ওয়াদার কথা স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি ওয়াদা করেছেন মুমিনদেরকে আপনি অবশ্যই বিজয় দান করবেন। ইন্নী আনশুদুকা আহদাক ইয়া রাব্বি ইন তাহলিক হাযিহিল ইসাবা, এই আমরা গুটি কয়েক মুসলমান, এদেরকে যদি আপনি আজকে ধ্বংস করে দেন, লা তু'বাদ ফিল আরদি বা'দ, আল্লাহর জমিনে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে হাদিসে আসছে যে তার কাঁধ থেকে চাদর খুলে গিয়েছিল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর তাকে পরিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা সায়ুজজিকা ওয়া'দাক, যে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা অবশ্যই আল্লাহ তাআলা পূরণ করবেন। এই জিহাদ আমাদেরকে দোয়াও শিক্ষা দেয়, যে একাধিক সাহাবা আজমাইনের তাওয়াক্কুল তো ছিল, ঈমান এবং তাকওয়ার চূড়ান্ত প্রদর্শনী ছিল। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, রোনাজারি, উম্মার জন্য চিন্তা, যেটা আজকে যদি ধ্বংস হয়ে যায় তাহলে ইসলামই বিলুপ্ত হয়ে যাবে। এভাবে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করে নিয়েছেন। মুহতারাম, জিহাদের প্রান্তরে অনেক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো, একে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট মুআজিজা ছিল, যে সাহাবা আজমাইন বর্ণনা করেছেন যে বদরের প্রান্তরে যে আমি তীর ছুরি নিয়ে আঘাত করিনি, কিন্তু এর আগেই দেখলাম যে একটি তীর শত্রুর বিরুদ্ধে বিদ্ধ হচ্ছে বা তার হাত কেটে পড়ে যাচ্ছে। তো সাহাবা আজমাইন স্পষ্টভাবে মুআজিজা দেখেছেন। তাদের মনোবল শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই বদর যুদ্ধ অনেক অবদান রেখেছেন, তাদের ঈমানের শক্তি বৃদ্ধির পিছনে। আরেকটা হলো যে সাহাবা আজমাইন এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াইও ছিলেন। বদরে যেই প্রতিপক্ষ ছিল তারা ছিল তাদের আত্মীয়, কারো বাবা, কারো সন্তান, কারো চাচা। একে তো মক্কাবাসী তাদেরকে অনেক বেশি অত্যাচার করেছিল, সেই অত্যাচারের ক্ষোভও ছিল, আবার আত্মীয় হিসাবে তাদের প্রতি বিশেষ টানও ছিল। দুটো ঘটনা বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান তখনও মুসলমান হননি, তিনি কাফেরদের অংশে ছিল। তিনি বলছিলেন, মুসলমান হওয়ার পর বলছেন, তার বাবাকে উদ্দেশ্য করে বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন যে, বাবা, আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছিলাম, কিন্তু বাবা বলে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আমি যদি তোমাকে খেয়াল করতাম তাহলে আমি তোমাকে ছাড়তাম না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা কাফের ছিল, মক্কার কুরাইশের গোত্রভুক্ত ছিল। তিনি বাবাকে বারবার অনুরোধ করছিলেন যে, বাবা, আপনি আমার উপর হামলা করেন না, আপনি যুদ্ধ থেকে বিরত থাকেন, পালিয়ে যান, চলে যান। তারপরও বারবার আক্রমণ করছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি তার বাবাকেও হত্যা করেন। এভাবে পারস্পরিক ভাই ভাইয়ের যুদ্ধ ছিল, চাচা ভাতিজার যুদ্ধ ছিল। কেন? এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় পরীক্ষা ছিল। সাহাবা আজমাইনদের সেই প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন যে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা মুমিন, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে
তার নিজের পিতা মাতা সন্তান সবকিছু থেকে বেশি প্রাধান্য দেয়। ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, সে যত আপনই হোক তার সাথে মুহাব্বতের সম্পর্ক রাখা যাবে না। সাহাবা আজমাইনের সেই প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে সর্বাগ্রে পিতামাতা, সন্তান, স্ত্রী, নিকটাত্মীয় কারো দাবি যদি হয় যেটা ইসলামের বিরুদ্ধে, আমাকে সেখানে ইসলামের পক্ষে থাকতে হবে। এই যে শক্তি, মানবিক শক্তি, ইসলামী শক্তি, তাকওয়ার শক্তি, ঈমানী শক্তি, এই শক্তি অর্জন করতে হবে। এটা মুমিনের সিফাত। আজকে তো সামান্য সামাজিকতার অজুহাতে আমরা হারামে লিপ্ত হয়ে পড়ি। এটা কেন করতে হবে? এটা সামাজিকতা, কিন্তু ইসলামী নিষেধ, সেটা বিদআত, সেটা অমুসলিম কালচারের সাথে যাচ্ছে। জন্মদিন পালন বলে, বিবাহ বার্ষিকী পালন বলে, আরো কত অপসংস্কৃতি আমাদের মাঝে প্রচলিত। আমি জানা সত্ত্বেও সেগুলো যাচ্ছি কেন? সামাজিকতা। সন্তান রাগ করবে, অমুকে রাগ করবে, কেমন দেখায়, লোকে কি বলবে, এগুলো আমাদের অজুহাত। তো কোন অজুহাতে ইসলামের বিধানকে অবহেলা করা যাবে না, কোন অজুহাতে না। এই সামাজিকতা, লোকে কি বলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কেউ যদি আল্লাহকে চায় এবং সমাজ কি বলে, অন্যরা কি বলে, তাদেরকে এড়িয়ে চলে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। যে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি চাচ্ছে, অন্য কারো সন্তুষ্টি চাচ্ছে না। সে তার পিতামাতার সন্তুষ্টি, সন্তানের সন্তুষ্টি, স্ত্রীর সন্তুষ্টি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের মোকাবেলায় সে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিল অন্যদের সন্তুষ্টি থেকে, বন্ধুদের সন্তুষ্টি থেকে, সমাজের সন্তুষ্টি থেকে, লোকে কি বলবে এই সন্তুষ্টি থেকে। তো কাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করতে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। অপরদিকে যে আল্লাহ সন্তুষ্টিকে তোয়াক্কা করলো না, মানুষের সন্তুষ্টি খুঁজলো, যে আল্লাহ তাআলা কি বলুক, আল্লাহ রাসূল কি বলছে, ইসলাম এবারে কি বলছে, এটা আমার জানা দরকার নেই, লোকে কি বলছে, মানুষের সন্তুষ্টি আমার প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াক্কালাহু ইলান নাস, আল্লাহ তাআলা তাকে মানুষের পিছনেই লাগিয়ে দেন। সে সারা জীবন তার কেটে যায় মানুষকে সন্তুষ্ট করতে করতে, দিন শেষে তার উপর তার কেউই সন্তুষ্ট হয় না, তার স্ত্রীও সন্তুষ্ট না, সন্তানও সন্তুষ্ট না, কেউই তার প্রতি সন্তুষ্ট না। কেন? কারণ সে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দেয় নাই। ওয়াক্কালাহু ইলান নাস, তাকে এরকম মানুষের গোলাম বানিয়ে দেওয়া হয়, তার সারা জীবন কেটে যায় মানুষের তোষামদি করতে করতে। তো কারো তোষামদি না, সমাজের না, লোকে কি বলবে সেটা খেয়াল করা যাবে না। এটা আমাদের মধ্যে অনেক বেশি প্রবণতা, অনেক বেশি, যে আমরা ইসলামকে খুব ঠুনকো অজুহাতে আমরা ইসলামকে তরক করি, ইসলামকে ছেড়ে দিই, ইসলামী বিধানকে ছেড়ে দিই খুবই সামান্য এবং ঠুনকো অজুহাতে। তো সাহাবা আজমাইন কেমন ছিলেন? এই বদর আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলামের জন্য তারা কত ত্যাগ, কত স্যাক্রিফাইস করেছেন, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে তারা সমুন্নত রাখার জন্য একান্ত ফ্যামিলি মেম্বার তাদেরকেও কোনো ক্ষেত্রে প্রাধান্য দেননি। মুহতারাম, আমরা বদর যুদ্ধের ইতিহাস পড়ব, এই ইতিহাস আমরা আমাদের সন্তানদেরকে জানাবো। আজকে ইসলামের যে গ্লোরির ইতিহাস, ইসলামের যে গৌরবের ইতিহাস, এই ইতিহাস আমরা আমাদের নতুন প্রজন্ম জানে না। তারা এমন এমন ইতিহাস জানে যে ইতিহাস মুসলমানদের অধঃপতনের ইতিহাস, যে ইতিহাস কুফফারদের, কাফেরদের বিজয়ের ইতিহাস। মুসলমানদের শক্তি, মুসলমানদের শক্তিমত্তা, মুসলমানদের আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওয়াদার প্রতিফলন, এই ইতিহাস আমাদের নতুন প্রজন্ম জানে না। তো তাদের কাছে আমরা নিজেও আমরা ইসলামের ইতিহাস পড়বো, জানবো, সমৃদ্ধ হব, এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও আমরা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমরা রমাদানের ঠিক মাঝামাঝি অবস্থায় আছি। আর কদিন পরে
রমাদানের শেষ দশক শুরু হবে। আমরা জানি শেষ দশক বলতে একটি বিষয় আছে, হাদিসের কিতাবে একটা অধ্যায় আছে, ইসলামী যে আলোচনা, এই আলোচনায় শেষ দশক বলতে একটা কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে কেমন মেহনত করতেন, যে হাদিসে আসছে জাদ্দা ও শাদ্দা মিজারাহু। শাদ্দা মিজারা মানে হলো লুঙ্গি টাইট দেওয়া। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে নামতেন যে শেষ দশক আসছে, এই শেষ দশকে বেশি ইবাদত করতে হবে, যে জামা কাপড় টাইট করে যে লম্বা সময়ের ইবাদত। এটা মূলত রূপকার্থে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশর, যখন শেষ দশক শুরু হতো, আর কয়েকদিন পরে, 3 দিন পরে ইনশাআল্লাহ, যখন শেষ দশক শুরু হতো, আহিয়াল লাইল, তিনি সারা রাত জেগে থাকতেন। কি করতেন? সারা রাত জেগে থাকতেন। মুহাদ্দিসিন কিরাম আছে বলেছেন, আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, যে সারা রাত হয়তো এর দ্বারা উদ্দেশ্য পুরোই সারা রাত, আহিয়াল লাইলা কুল্লাহা, অথবা রাতের অধিকাংশ সময় জেগে থাকতেন। দুটোরই সম্ভাবনা আছে, যে তিনি রাত্রি জাগরণ করতেন। আমরা অনেকটি হাদিস থেকে পাই যে তিনি কেমন রাত্রি জাগরণ করতেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শেষ দশকে লাইলাতা 23 রমাদানে আমি আল্লাহ রাসূলের পিছনে তারাবির নামাজে দাঁড়ালাম। তো ইলা সুলুসিল লাইল, রাত্রের তৃতীয়াংশ পর্যন্ত তিনি নামাজকে প্রলম্বিত করলেন। এর পরের দিন আমি আবার কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়ালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ইলা নিসফিল লাইল, অর্ধরাত পর্যন্ত, রাতের অর্ধেক পর্যন্ত নামাজকে লম্বা করলেন। এরপরে রমাদানের যে শেষ দশক আরো শেষ হচ্ছে, ঘনিয়ে আসছে 27 রাত, 25 রাত, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তারাবির নামাজে দাঁড়ালাম। তো নামাজ এত লম্বা হলো যে হাত্তা যানান্না আন নাতরুকাল ফালাহ, যে আমরা ধারণা করলাম যে আমাদের সেহরি ছুটে যাবে, যে সেহরির সময় শেষ হয়ে যাবে, এত লম্বা নামাজ পড়লেন। আজকে তো 5 মিনিট দেরি হলে একটু কেমন কেমন যেন মুসল্লিদের মধ্যে শুরু হয়, 5-10 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আমি তার পিছনে নামাজে দাঁড়ালাম, এত লম্বা ছিল সেই নামাজ, এক রাকাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়ে ফেলতেন। বাকারা, ইমরান, এক এক রাকাতে এরকম 5 পারা 6 পারা পড়ে ফেলতেন। সাহাবা আজমাইনদের কওলে আছে যে আমি দাঁড়ালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারা শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। তো যখন বাকারা শেষ হলো, সেই আড়াই পারায় গিয়ে 50 পৃষ্ঠা পরে গিয়ে তো সাহাবী বললেন যে আমি ভাবলাম এবার হয়তো আল্লাহ রাসূল রুকুতে যাবেন, কিন্তু না, তিনি সূরা আলে ইমরান শুরু করলেন। আলে ইমরান শেষ করার পর সাহাবী বললেন যে এবার ভাবলাম এইবার হয়তো রুকুতে যাবেন, যে না, তিনি নিসা শুরু করলেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের রাত জাগরণ করতেন। আল আশরুল আওয়াখির, শেষ দশকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম যে কাজ ছিল, তিনি রাত জাগরণ করতেন। আহিয়াল লাইল, দ্বিতীয় হাদিসের দ্বিতীয় অংশ, আইকাযা আহলাহু, তার পরিবারকে জাগ্রত করতেন। নিজে তো নামাজ পড়তেন, সারা রাত জাগ্রত থাকতেন, ঘরে ঘরে ডেকে সাহাবীদের ঘরে ঘরে যেতেন, বিশেষত নিজের পরিবারের সদস্যদেরকে জাগাতেন। তো শেষ দশকের একটি বিশেষ সুন্নাহ, এটা সব সময়ের জন্য সুন্নাহ, শেষ দশকের স্পেশাল সুন্নাহ এটা, যে পরিবারের সদস্যদেরকে রাত্রে ঘুম থেকে উঠানো, জাগানো। বুখারী শরীফের রিওয়ায়াত,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক আসলে দরজায় কড়া নাড়তেন এবং বলতেন, তার কন্যা ফাতেমা এবং জামাই আলী রাদিয়াল্লাহু আনহুমাকে উদ্দেশ্য করে বলতেন, আলা তুসাল্লিয়া, তোমরা কি নামাজ পড়বে না, তোমরা কি নামাজ পড়বে না? তারা তো অবশ্যই নামাজ পড়তেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তারা যেন সারা রাত জেগে থাকে। তো শেষ দশকে এরকম তার স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে, কন্যার ঘরে গিয়ে টোকা দিতেন, দরজায় কড়া নাড়তেন। ওয়াইকাদা আহলাহু ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজাম, এবং খুব জোরে সোরে প্রস্তুতি নিয়ে, জামা টাইট করতেন মানে কি, প্রস্তুতি নিয়ে, যাতে করে দীর্ঘ সময় তিনি ইবাদত করতে পারেন, এরকম প্রস্তুতি নিয়ে তিনি নামতেন। যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন যে কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত বেশি মুস্তাহাদা করতেন, এত বেশি ইবাদত করতেন যে অন্য কোন সময় তাকে এত বেশি ইবাদত করতে দেখা যেত না। ইয়াজতাহিদু ফি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, অন্য কোন সময় তিনি এত গুরুত্বের সাথে তিনি ইবাদত করতে তাকে দেখা যেত না, এত তিনি ইবাদত করতেন। কেন? এই শেষ দশকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সারা রাত জাগ্রত থেকে তার আহাল পরিবারের সদস্যদেরকে জাগ্রত করতেন, নিজে এরকম জোরে সোরে প্রস্তুতি নিয়ে রাত ব্যাপী ইবাদত করতেন। শেষ দশককে এত গুরুত্বের কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে আমি লাইলাতুল কদর খোঁজার জন্য প্রথম দশক আমি এরকম চেষ্টা করলাম, সারাদিন ইবাদত, সারা রাত ইবাদত, না ঘুমিয়ে কাটালাম। এরপরে আবার দ্বিতীয় দশক, এরপরে আমার কাছে ওহী আসলো যে লাইলাতুল কদরকে তোমরা শেষ দশকে খোঁজো। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এভাবে লাইলাতুল কদরকে তালাশ করতেন। মুহতারাম, লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের, কদরের রাতের ব্যাপারে আমাদের অনেকের ভুল ধারণা আছে। ভুল ধারণাও বলা যায় অথবা আংশিক ধারণাও বলা যায়। আমরা মনে করি 27 রাত এটাই সবে কদর। আমরা যদি 27 রাতকে লাইলাতুল কদর ভেবে আমরা যদি শুধু ওই রাতকেই বিশেষায়িত করি, তাহলে হাদিসের আলোকে বলা যায় যে আমরা অনেকে লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হই। আর লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হওয়া অনেক বড় বিষয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান হুরিমা ফাকাদ হুরিমা খায়রা কুল্লাহা, যে লাইলাতুল কদরের ফজিলত থেকে মাহরুম হলো সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। এত বড় ফজিলত আর কোন আমলে আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাস ইবাদত থেকে উত্তম। বনি ইসরাইলের এক লোক যে দিন ভর যুদ্ধ করত আর রাত ভর জেগে আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, নামাজ রত কাটাতো, এরকম সে হাজার মাস করেছে, হাজার মাস। এই কথা শুনে সাহাবা আজমাইন বললেন আমরা তো অল্পদিন হায়াত পাই। তখনই এই সূরা নাযিল হয়। তো লাইলাতুল কদর পালনের বিষয় না, লাইলাতুল কদর খোঁজার বিষয়। কিসের বিষয়? খোঁজার বিষয়, তালাশের বিষয়। ভালো করে মনে রাখবেন, লাইলাতুল কদর কোনো পালনের বিষয় না। যদি পালনের বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা উম্মার কাছে স্পষ্ট করতেন যে হ্যাঁ অমুক রাত সুনিশ্চিতভাবে পালন। কিন্তু হাদিসে কি আসছে যে তাহাম্মাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে খুঁজো, তালাশ করো, পালন করো বলা নেই। লাইলাতুল কদরকে তালাশ করো কখন? ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা তালাশ করো লাইলাতুল কদর সম্পর্কে। এটা কোন দিন?
এই সংক্রান্ত অন্তত 25টা হাদিস আছে। এই হাদিসগুলো একত্র করলে দেখা যায় যে কোন হাদিসে 21-এর রাতের কথা আছে, কোন হাদিসে 23-এর রাতের কথা আছে, কোন হাদিসে 25-এর কথা আছে, 27-এর কথা আছে, 29-এর কথা আছে, কোন রাকাতে 21, 23, 25-এর কথা কোন হাদিসে 21, 23, 25-এর কথা আছে, কোন হাদিসে 25 এবং 27-এর কথা আছে। তো মুহাদ্দিসিনে কেরাম আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলে যে এর দ্বারা অনুভূত হয় যে তাখতালিফু ফিল আম, যে এক এক বছর এক এক ধরনের, এক এক বছর এক এক দিনে হয়। কোন বছর 21শে রমাদানে, কোন বছর 23শে রমাদানে। এটা মুহাক্কিকদের কথা, হাদিসের কথা না, উলামায়ে কেরামের কথা, মুহাক্কিক উলামায়ে কেরামের কথা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামগণ বলে গিয়েছেন যে লাইলাতুল কদরের যে হাদিসগুলো, এগুলোকে একত্র করলে মনে হয় যে লাইলাতুল কদর কোনো নির্দিষ্ট দিনের সাথে খাস না, তবে সেটা উইথ মিনাল আওয়াখির, যে শেষ দশকের বিজোড় রাতগুলোর সাথে খাস, শেষ দশকের বিজোড় রাতগুলোর সাথে খাস। আমি বলি যে শুধু বিজোড় রাত না, জোড় রাতগুলোর সাথেও। কারণ আমরা জানি যে পৃথিবীতে সময়ের বেশ কম আছে। আমাদের এখন যেমন দিন, পৃথিবীর অন্য একটা অংশে এখন রাত। তো ধরা যাক যে 23 রমাদানে কদরের রাত, তো আমার মুসলিম ভাই তো জোর রাত্রেও তো পাচ্ছে, আমাদের কাছে জোর রাত, কিন্তু পৃথিবীর অন্য প্রান্তরে যখন রাত চলছে দিন, এখানে অন্য প্রান্তে যখন আগের দিন চলছে, জোর চলছে, তখন তো সে লাইলাতুল কদর পেতে পারে। তো এই যে রাত দিনের বিস্কোপে আমরা শেষ দশকের প্রত্যেকটা দিনকেই যদি আমরা কদরের সম্ভাবনাময় মনে করি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে করতেন, সাহাবা আজমাইন মনে করতেন, তাহাররাও, যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। তালাশ কিভাবে করব? তালাশ করার মানে কি? তালাশ করার মানে হলো যে শেষ দশকের প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের সম্ভাবনাময় মনে করে ইবাদত করা। শেষ দশকে প্রত্যেকটা রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রাখে, এটা মনে করে প্রত্যেকটা রাত্রেই ইবাদত করা। হারামের এক ইমাম এক খুতবায় বলছিলেন যে শেষ দশকে আপনি প্রতিদিন 2 রাকাত করে নামাজ পড়েন, একটু সাদাকা করেন, যদি কদর হয়ে যায়, আমি তো জানি না, এটা তো স্পষ্ট রাখা হয়েছে, হয়ে যায়, তাহলে তো আমি 1000 মাস সওয়াব পেয়ে গেলাম। তো আমরা শেষ দশকে প্রত্যেক রাত্রে আমরা লাইলাতুল কদরকে তালাশ করব। প্রত্যেক রাত্রে আমরা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজের চেষ্টা করব। প্রত্যেক দিন আমরা সাদাকায় অংশগ্রহণ করব, যাতে করে কদর হওয়া মাত্রই এর পরিপূর্ণ ফজিলত আল্লাহ তাআলা আমার ভাগ্যে দিয়ে দেন। মানুষ একটু ডিসকাউন্ট পেলে কেমনে ছুটে। আজকে যদি কোনো, আমি কোম্পানির নাম বলবো না, কোনো বিখ্যাত কোনো শোরুম যদি বলে দেয় যে 80% ছাড়, দেখবেন যে কি পরিমাণ ভিড় লাগে। তো দুনিয়ার বিষয়টা আমরা অনেক ভালো বুঝি। আজকে এমন একটা ফজিলতের মৌসুম আসছে, এমন একটা রাতের কথা বলা হচ্ছে যে 1000 মাস, 1000 মাস কত বছর হয় হিসাব করে, যে কোনো বান্দার পক্ষে সম্ভব নয় এই পরিমাণ হায়াত লাভ করা। তো এত বড় সুযোগ আসা সত্ত্বেও আমি যদি ঘুমিয়ে কাটাই, আমি যদি সেই, হ্যাঁ অবশ্যই 27-এর কথাও আসছে, আমি তো বললাম যে হাদিসে 27-এর কথাও আসছে, 25-এর কথাও আসছে, 27-এর কথা বেশি আসছে, কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরামের মত এটা, যে এটা এক এক বছর এক এক দিনে হয়, এক এক বছর এক এক রাত্রে হয়। এটা মুহাক্কিক উলামায়ে কেরামের, চিন্তাশীল উলামায়ে কেরামের মতামত। তাই সেই মতামতের প্রতি আমাদের শ্রদ্ধা করতে হবে। সাহাবা আজমাইনদের জীবনে যদি আমরা দেখি, তাদের সিরাতে যদি আমরা দেখি, তাদের মধ্যে এরকম বিশেষ রাত্রে একদিন ইবাদত করার কোনো মৌসুম ছিল না, কোনো রেওয়াজ ছিল না। তারা শেষ দশক পুরোটাকেই কাজে লাগাতেন। মুহতারাম, আমরা জানি যে শেষ দশকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ। এই ইতিকাফকে আমরা মনে করি যে ইতিকাফে কারা বসবে? যে অক্ষম, যার কোনো কাজ কারবার নাই, যে দুনিয়া সম্পর্কে অসচেতন, আমরা তাকে বসিয়ে দিই। এখন অবশ্য অবস্থার অনেক পরিবর্তন ঘটছে। একটা সময় তো দেখেছি যে অনেক মহল্লায় লোক খুঁজে পাওয়া যেত না, বরং সবাই মিলে টাকা পয়সা দিয়ে, যে কোনো কাজ নেই,
কোনো অক্ষম দিন দুনিয়া থেকে উদাসীন কোনো ব্যক্তিকে খোঁজা হতো, তাকে টাকা পয়সা দিয়ে হ্যাঁ ঠিক আছে আমরা বেঁচে গেলাম, না। ইতিকাফের ফজিলত জানতে হবে। আমি তো বলি রমাদানের স্বাদ যদি কেউ উপভোগ করতে চায়, রমাদানের যে স্বাদ, রমাদানের যে ফজিলত, এটা যদি কেউ পরিপূর্ণভাবে পেতে চায়, লাইলাতুল কদর যদি কেউ সত্যিকারই অর্জন করতে চায়, তাহলে তাকে ইতিকাফে বসা উচিত। দেখেন শেষ দশকে বেশি ফজিলত বলেই শেষ দশকে শয়তানের চেষ্টাও বেশি। শেষ দশককে আমাদের জন্য রাখা হয়েছে মার্কেটের দশক। অনেকের কাছে শেষ দশক এরকম মার্কেটের দশক। শেষ দশক দেখবেন প্রথম 20 রমজান মোটামুটি ভালো যায়, মোটামুটি তাকওয়ার উপর চলে। এরপর যতই রমজান ঘনিয়ে আসতে থাকে, শেষের দিকে আসতে থাকে, মুসল্লি সংখ্যাও কমতে থাকে, রোজার যেই মাহাত্ম্য সেটাও কমতে থাকে। যে প্রথম প্রথম একটু ভালো করেই রোজা রাখে, পরে রোজাগুলো হালকা হয়ে যায়, গীবত হয়ে যায়, মিথ্যা হয়ে যায়। অনেকে রোজা রাখে কিন্তু মাঝে মাঝে একটু সিগারেট টান দেয়, মনে করে এতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা মাফ করুক। এই যে শেষ দশক আসা মাত্রই, যে আমি হাদিস থেকে যেটা শুনালাম আপনাদেরকে, যে সাহাবা আজমাইন তোড়জোড় করে নামতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগার জন্য স্পেশালি প্রস্তুত নিতেন, যে সারা রাত জেগে থাকতে হবে, পুরো শেষ দশক সারা রাত জেগে থাকতে হবে। এইভাবে তিনি নিজেকে এবং তার সাহাবা আজমাইনদেরকে, তার ঘরের লোকদেরকে প্রস্তুত করতেন। আর এই শেষ দশক আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। শেষ দশকের পরিপূর্ণ ফজিলত, পুরা রমাদানের ফজিলত যদি আমরা অর্জন করতে চাই, আমাদের ইতিকাফে বসা উচিত। এবং শুধুমাত্র অকর্মণ্য ব্যক্তি না, আমাদের যাদের সাধ্য আছে আমরা চেষ্টা করব। আমি যদি এক ধাপ অগ্রসর হই, আল্লাহ তাআলা আমার জন্য 10 ধাপ অগ্রসর হবে, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। আমরা অনেকে এক্সকিউজ দিই যে আমার খাবার দাবারের সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। কোনো সমস্যা না, আপনি চেষ্টা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর, হিজরতের পর প্রত্যেক বছর তিনি ইতিকাফ করেছেন। যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা ফি কুল্লি আমিন হাত্তা তাওয়াফাহুল্লাহ। তিনি ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেকটা বছর তিনি ইতিকাফ করেছেন। এক বছর তিনি মিস করেছিলেন, এক বছর তিনি করেননি কোনো কারণে। শেষ জীবন, শেষ বছর, যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। ইতিকাফের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াকিফুজ যুনুব, সে গুনাহ থেকে দূরে থাকে, মসজিদের আবহাওয়ার কারণে গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দেন। আরো বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মুতাকিফ ব্যক্তি কত ফজিলতপূর্ণ, কত সৌভাগ্যবান, যে ইউজরা লাহুল হাসানাত কুল্লাহা কাআমিল হাসানাত। সে মসজিদে থাকার কারণে মসজিদের ইবাদতের বাইরে অন্যান্য যত ইবাদত করতে পারছে না, সকল ইবাদত তাকে সওয়াব তাকে দেওয়া হয়। সকল ইবাদতের সওয়াব সে মসজিদে বসে বসে পায়। মসজিদে সে যদি কোনো বসেও থাকে, ইতিকাফ শব্দের অর্থই বসে থাকা, আটকে থাকা, আত-তাখাল্লি মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে নির্জনতা। ইতিকাফ অবস্থায় একজন মুতাকিফের নামাজ রোজা এর বাইরে সবচেয়ে বড় যে আমল সেটা হলো একাকিত্ব, নির্জনতা। কার সাথে নির্জনতা? আল্লাহ তাআলার সাথে। সে সার্বক্ষণিক ভাবে যে আমি মসজিদে আছি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কোরআনে আছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা দেখেন যখন আপনি দাঁড়ান, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যখন আপনি সিজদায় লুটিয়ে পড়েন, তখনও আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে থাকেন। তো মুহতারাম, ইতিকাফের মৌলিক যে রহস্য এটাই, যে আল্লাহ তাআলার সাথে একাকিত্ব, নির্জনতা আর তাখাল্লি। এইজন্য উলামায়ে কেরাম কিতাবে লিখেছেন যে ইতিকাফ অবস্থায় একাকী ইবাদত উত্তম, একাকী দোয়া করা, একাকী ইস্তিগফার করা এটা উত্তম। জামাআতবদ্ধ আমল থেকে একাকী আমল উত্তম। এক হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে একদিন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, একদিন, তার
থেকে জাহান্নাম থেকে 1000 মাইল দূরত্ব তৈরি করে দেওয়া হয়। হাদিসের ভাষায় যে 3 খন্দক পর্যন্ত দূরত্ব করে দেওয়া হয়। এক এক খন্দক মানে 3 পরীক্ষা সমান দূরত্ব তৈরি করে দেওয়া হয়। এক এক পরীক্ষা পূর্ব পশ্চিমের মাঝে যত পার্থক্য, এরকম পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্তে যেমন পার্থক্য, এরকম 3 গুণ পরিমাণ জাহান্নাম থেকে তার দূরত্ব সৃষ্টি করে দেওয়া হয়। অর্থাৎ জাহান্নাম থেকে তাকে মুক্ত ঘোষণা করা হয়। ইতিকাফ যে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শেষ দশকের ইতিকাফ কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি, 2 বার হজ করা 2 বার উমরা করার ফজিলত তাকে দেওয়া হয়। ইতিকাফ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ তো মাফ করেন, তাকে হজ এবং উমরার যে সওয়াব এটা তো দেন। সবচেয়ে বড় যে বিষয় যে আল্লাহ তাআলা তাকে তার খাস বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, সেও নিজেকে আল্লাহ তাআলার জন্য খাস করে নেয়। যে ইতিকাফ মুতাকিফ হওয়া মানে কি, যে আমি আল্লাহ তাআলার একজন মেহমান, আমি আল্লাহ তাআলার মেহমান, আমি আল্লাহ তাআলার কাছে আসছি। দুনিয়ার কারো সাথে আমার কোনো আপাতত সম্পর্ক নেই, আমি দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না, আমি ব্যবসা বাণিজ্যে অন্য কোনো কিছু চিন্তা করব না। আমার সমস্ত খেয়াল মনোযোগ একমাত্র আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা। সেই জন্য ইতিকাফের ফজিলত অনেক বেশি। আর প্রত্যেক মুসলমানের এই ইতিকাফের ব্যাপারে তার প্ল্যান থাকা উচিত যে হ্যাঁ আমি অবশ্যই ইতিকাফ করব, এই ইচ্ছা তার ভিতরে থাকা উচিত। দুনিয়াবি ব্যস্ততা থাকবে, অন্য সকল ব্যস্ততাকে আড়াল রেখে আমাকে পাশে রেখে ইতিকাফের প্রতি মনোযোগী হতে হবে, ইতিকাফে চেষ্টা করতে হবে। রমাদানের আসল যে ফজিলত, রমাদানের যে মৌলিক ফজিলত, রমাদানের যে স্বাদ, এই স্বাদ যদি আমরা পেতে চাই আমাদেরকে ইতিকাফ করা উচিত। ইতিকাফ সংক্রান্ত 2-1টা মাসআলা বলে আমি শেষ করছি। যে ইতিকাফ মূলত সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেক বছর ইতিকাফ করেছেন, এইজন্য এটা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ সুদৃঢ় সুন্নাহ। কোন সাহাবী করেন নাই ইতিকাফ, তাদেরকে যেহেতু নিন্দা করা হয় নাই, যারা করেছেন তাদেরকে প্রশংসা করা হয়েছে, যারা করেন নাই নিন্দা করা হয় নাই। এইজন্য এটা কিফায়া হিসাবে আছে যে একদল মুসলমান একজন করলে সকলেই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, বা কেউ যদি না করে সকলে গুনাহগার হবে। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা। ইতিকাফ ওয়াজিব কখন হয়? যদি কেউ মান্নত করে তখন ওয়াজিব হয়। যা আমি নিজের উপর আবশ্যক করে নিল যে আমি ইতিকাফ করব, তখন তার উপর ওয়াজিব হয়ে যায়। বা কেউ কোন একটা বিশেষ কোন জিনিসের সাথে সম্পর্কিত করে, যদি আমি সুস্থ হই তাহলে আমি 1 দিন বা 2 দিন বা 10 দিন ইতিকাফ করব, এভাবে যদি কেউ নিজের উপর আবশ্যক করে নেয় তখন তার উপর ওয়াজিব হয়ে যায়। রমাদান ছাড়া অন্য সময়ও যদি কেউ ইতিকাফ করতে চায় তখন তার জন্য শর্ত হলো যে তাকে অবশ্যই রোজা অবস্থায় থাকতে হবে। লা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সাওম ছাড়া, রোজা ছাড়া ইতিকাফ হয় না। তো এটা হলো ওয়াজিব ইতিকাফ, কেউ যদি নিজের উপর আবশ্যক করে নেয়, এটা যে কোনো সময় করা যায়। রমাদানের শেষ দশক, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। আরেকটা হলো নফল ইতিকাফ, এটা যে কেউ যে কোনো সময় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফে বসা, লাইলাতুল কদর তালাশ করার এবং এই রমাদানের পরিপূর্ণ সওয়াব মাহাত্ম্য অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।